হ্যালো সবাইকে, কেমন আছেন? এই যে সকাল বাজে 11টা। এখন ঘুম থেকে কেবলমাত্র মায়ে যে উঠছি, বিছানাপত্র ওইভাবে রয়ে গেছে, এখনও কোনো কাজ করতে পারেনি। মানে যেহেতু শুক্রবার দিন সেজন্য আর কি উঠেই নাস্তা পানি বানাইছিলাম। তো এদিকে বাবা মেয়েকে খাওয়া দিচ্ছিল নুডলস। আরও মানে সুন্দর মতো খাচ্ছিলাম, আমার দিকে তাকাচ্ছিল। যখনই ভিডিও করা দেখে তখনই ও মানে খুশি হয়ে যায়। এখনকার বাচ্চারা সব ইন্টেলিজেন্ট, মানে যেটা দেখে সেটাই আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু একটা জিনিস দেখাবো, সেই যে দেখতে পাচ্ছেন সেটা হলো, বলেন তো এটা কি? অবশ্যই যারা চেনেন তারা বলতে পারবেন, যারা বলতে পারবে না তাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো চিতই পিঠা। খেজুরের রস দিয়ে ভিজাইছি রাতের বেলা। তো এখন খাওয়ার পালা, সকালে নাস্তা আমি এটা করব, আর ও লুডুস দিয়ে নাস্তা করতেছিল, আর ওর বাবা ওখানে পরোটা খাচ্ছিল। তো এটা দুপুরের টাইমে, যেহেতু পিঠা খায়ে রস বেঁচে গেছিলো, সেই রসের মধ্যে আবার চাল দিছিলাম যে একটু ক্ষীর বানাবো। যেহেতু রস আর পাবো না, এটাই শেষ খাওয়া, সেজন্য একটু চিন্তা ভাবনা করলাম যে সেইভাবেই খাবো, যে এক ঢিলে দুই পাখি মারলাম আর কি। তুমি এখানে কি করা? হাতে কি আছে তোমার? কিসের নোংরা হয়েছে? যাও পানি ধরো না, পানি ধরো না, যাও। আবার বেলা ধরবো না, যাও। বন্ধ করো, কল বন্ধ করো। খালি হাত দিয়ে পানি দিচ্ছে, রাখো, যাও। আবার যাও যাও। ও এমন ভাবে দুষ্টামি করবে যাতে রাগ না করি। আর ওদিকে আমি ধোয়া পাগলা ছেড়ে ওর সাথে কথা বলতেছিলাম, তার এদিকে আমার ক্ষীরটা হয়ে গেছিলো মোটামুটি, মানে সুন্দর মতো হয়ে গেছিলো। পরে এখানে আমি দুধ দিছিলাম, প্রথমে দুধ দিছিলাম, হয়তো বা চিন্তা করতে পারেন দুধ মনে দেই নাই, পরে দিয়ে দিছিলাম। সেজন্য এই যে আমার ক্ষীরটা হয়ে গেছে। তো ক্ষীর নিয়ে পরে চিন্তা ভাবনা করব। এদিকে আমি পোলাওটা রান্না করতেছিলাম, দমে দিছিলাম, আর এদিকে গরুর মাংসের মধ্যে আলু দিয়ে দিছিলাম। এই যে আমার রান্না পুরোপুরি কমপ্লিটের কাছাকাছি, এখনো কমপ্লিট হয়নি। এখানে আচার দিচ্ছিল আমার ননদে, সেই আচারে মানে টক আচার, সেজন্য মিষ্টি দিচ্ছিলাম। এটার মধ্যে বেরেস্তা করছিলাম, সেজন্য এখানে রেখে দিচ্ছি। আর এখানে পোলাও, মানে প্লাও প্লাও, অনেক গরম। যাই হোক, আর এদিকে ওই যে ওর নাচানাচি শুরু করে দিচ্ছে, রান্না শেষ হয়ে গেছে এই জন্য মানে খুশি। আর এদিকে ওই যে ক্ষীর আমি বাটির মধ্যে একেবারে বাড়ি রাখছি যাতে খাওয়ার সুবিধা হয়, সেই জন্য আর কি। আর এদিকে নাচানাচি করতেছিল, মানে আর কাজই হতো নাচানাচি করা, আর বেডরুম পুরো নোংরা করা। এই যে সবকিছু এগুলা পরিষ্কার করা হয়েছে, নতুন আসলে কিন্তু নতুন না। ও এগুলো নিয়ে খেলা করে সারাক্ষণ। আর এই যে সব বিছানাপত্র এরকম করে রেখে দিছে, মানে ওর দখলে। এতক্ষণ ওর বাবা ছিল সেজন্য বসে আসছিল, চুপচাপ ছিল এতক্ষণ অবশ্য। এখন আর বাবা নাই, নামাজে গেছে, সেজন্য ওর উচ্ছৃঙ্খলা বেড়ে গেছে। গরুর মাংস পুরো রেডি, একেবারে বাড়িতে করে আজরে নিচ্ছি, সবকিছু টেবিলে রেডি। এখন শুধু দুপুরে এসে খাবে। তো কেমন হলো জানাবেন অবশ্যই। এটা হলো বিকেলের দৃশ্য। এদিকে গরুর মাংস দিয়ে ক্ষীর খাচ্ছিল ওর বাবা, তো আমি কি দেখে চুপচাপ বসে থাকবো? না, সেই দিকে আমিও নিয়ে নিচ্ছি। ওর বাবাকে আমি প্লেটে দিছিলাম, আর আমি নিয়েছিলাম বাটিতে। সময় তখন বাজে 6টা, মানে ওই সময় নাস্তা করার সময় আর কি। বিকেলে একটু টুকটাক খিদা লাগে, সেজন্য খাচ্ছিলাম। অলরেডি কিন্তু দুপুরে আমি ক্ষীর মুখে দেওয়া শেষ করে দিছিলাম, মানে আমার যেটা রান্না করছি আমি সেটাকে টেস্ট করি, তারপর অন্য কথা। আর এদিকে ওর বাবার সঙ্গে ও খেলা করতেছিল, ওর বাবার সঙ্গে বলতে ওর বাবা শুয়ে শুয়ে ফোন টিপতেছিল, আর মেয়ে একা একা বসে বসে খেলা করতেছিল। তো আর কি করবে, ওর সঙ্গে তো খেলার মানুষ নাই, সেই জন্য আর কি ও একা একা খেলতে চেষ্টা করে, সব সময় এরকম করেই খেলে। তো দেখেন ও চুপচাপ বসে আছে না, মানে দেখতেছি আমি আবার ভিডিও করতেছি নাকি, সেই জন্য আর কি সব দিকে ওর কান খোলা থাকে, কোনো দিকে কান বন্ধ নেই। কি করতেছি না করতেছি সব কিছু